গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে অনেক ভোরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। বাইরে পুরো এখন অন্ধকার, পুরো অন্ধকার এখন। যাই হোক, এই যে চা খাচ্ছি। সম্রাট বেরোবে গো, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। একটু কাজ আছে, আজকে কলকাতা যেতে হবে। জানো এধারটা অন্ধকার, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে পড়ে আগে ওকে চা করে দিলাম, আমি একটু চা খাচ্ছি। খেয়ে ওকে একটু ও সব জিনিসপত্রগুলো রেডি করে দেবো, দিয়ে আজকে তো বৃহস্পতিবার, তারপর পুজো টুজো যা করার করবো। আস্তে আস্তে কথা বলছি, সবাই ঘুমোচ্ছে সেই জন্য। আর এখনও ওপরে যায়নি, বাইরে পুরো কুটকুট করছে অন্ধকার, তো তাই ভাবছি একটু চা খাই। চা খেয়ে সম্রাট বেরোলে তারপর ওপরে যাব, তারপর কাজ শুরু করব। কারণ যে ওপরে গিয়ে এখন কাজ কিছু হবে না, ছাদও খুলতে পারবো না, খুব অন্ধকার হয়ে আছে এখন। একটু আলোটা ফুটুক তারপর। এখন বাজে ভোর 5টা। ঠিক আছে, একটু আলো ফুটুক তারপর আবার আসছি আমি। এই যে সম্রাট বেরোচ্ছে, আমি এলাম ওই জন্য। ঠিক আছে না, জলটা পৌঁছে ফোন করো তাহলে তুমি। আমি তাহলে দরজাটা খুলি। দরজা এখনো খুলিনি, জল দিয়ে দিয়েছিলাম দৌড়ে আগে ওপর থেকে। দাঁড়া, দরজাটা খুলে টাটা। ফোন করবে। সম্রাট গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। চলো ওপরে যাই, এখন সবাই ঘুমোচ্ছে, পাড়া নিশুতি। ভোরবেলাটা কি সুন্দর নিশ্চুপ লাগে বলো। চলো ওপরে যাই। চলে এসেছি ওপরে, আলো ফুটে গেছে, রান্নাঘরে চলে এসেছি। হ্যাঁ, আর এই ওয়াশিং মেশিনে জল ভরতে দিয়েছি, সাবান কাচবো। আর ছাদে ঘুরে বেড়াচ্ছি, একটু গাছপালা দেখছি, ফুলগুলো ফুটেছে দেখছি, খুব সুন্দর লাগছে সেই আর কি। আর এখন তো সকাল সকাল উঠেছি, তো এই রান্না বান্নার কোনো প্রস্তুতি এখনও নিইনি, করবো আস্তে আস্তে করব। আজকে আবার সম্রাটের আসবে, সম্রাট নিয়ে আবার ভাত খেয়ে আবার বেরোবে। তা আজকে ওই জন্য ভাতের পর্ব তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ যখন আসবে তখনই খেয়ে বেরিয়ে যাবে, তখন আর রান্না নিয়ে বসে থাকলে হবে না। রান্নাটা আগে করে নিতে হবে, জলখাবার পরে করব। জলখাবার খাবে না ও, জলখাবারের জায়গাতেই ভাত খাবে, সুতরাং ভাতটা আগে রেডি করব। হ্যাঁ, এই হচ্ছে আজকের রুটিন। হ্যাঁ, দেখা যাক কি করি না করি, যা করব তোমাদের সঙ্গে তো আছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভোরবেলাটা ছাদটায় ঘুরতে খুব ভালো লাগে, চারিধারটা পুরো নিশুতি চুপচাপ, আর পাখিগুলো আকাশ দিয়ে উঠছে, একবারে ঝাঁক বেঁধে বেঁধে উঠছে। কেন বলো তো, ওরা আমাকে দেখতে পেয়েছে। ওদের খাবার দেওয়া হয়নি এখনও, প্যাকেটটা কাটবো, ঝুড়ি ভাজার প্যাকেটটা কাটবো। ওরা ওই জন্য ঘোরাঘুরি করছে। চলো আগে ঝুড়ি ভাজার প্যাকেটটা কাটি। পাখিদের খাবার দিয়ে দিয়েছি। আর দেখো, কালকে বললাম না এটা সাদা ফুটবে, হ্যাঁ কি সুন্দর লাগছে দেখো, এটা সাদা ফুটেছে। কালকে দেখলাম না খুব পিঁপড়ে হয়েছিল, আবার এটাতে পিঁপড়ে হয়েছে। এটাতে পিঁপড়ে হয়েছিল, হলুদ জল দিয়ে দিয়েছিলাম, একটুখানি হলুদ জলে গুলে দিয়ে দিয়েছিলাম, পিঁপড়েগুলো মরে গেছে। কি করব, এত পিঁপড়ে হয়ে যাচ্ছে গাছগুলোতে, ভালো লাগে বলো তো। এইটাতে আজকে দিতে হবে, কিন্তু এই একটাই প্রবলেম, সাদার ওপর যদি হলুদগুলো দিয়ে দিই কি বিচ্ছিরি দেখতে লাগে, সাদা রঙটাই চলে যায়।
দেখা যাক কী করা যাক। আমার হলুদ আর সাদা এই দুটোই খুব ভালো লেগেছে। ডিজাইনটা মানে ফুলের ধরনটা অন্যরকম, ওইটা যেমন হয়েছে থোকো থোকো, আর এইটা বেশ সুন্দর। ঠিক আছে চলো। আর এই দেখো চাল ধুয়ে রাখলাম, ভাত তো হবেই, হ্যাঁ, আর তার সঙ্গে মুগের ডাল ধুয়ে রেখেছি, ভাবছি একটু ভেজ ডাল করে নেবো। আর এই দেখো না, বক ফুল কিনে নিয়ে এসেছিলাম, এই বক ফুলগুলো আজকে ভাজবো ভাবছি। বক ফুলগুলো আজকেই করে নিতে হবে, নাহলে না খারাপ হয়ে যাবে। বক ফুলগুলো নিয়ে এসেছি, ধুয়ে রাখলাম। তাহলে ওই ডাল ভাত, বক ফুল ভাজা আর একটু ডিমের কারি এরকম ভেবে রেখেছি, দেখা যাক কতদূর কী হয়। আর এই দেখো চাল ধুয়ে জলটা রাখলাম, এটা গাছে গিয়ে দিয়ে আসবো। ঠিক আছে। আর এখনও চা করিনি গো, চা বসাবো। চাটা খাই, একবার চা খেয়েছি সম্রাটের সাথে, আর একবার না খেলে হয় বলো তো, শীতের সকাল বলে কথা। তো চা খেতে হবে, না খেলে না ঠিক লেয়াজটা ছাড়ে না, বেশ 2-3 বার চা খাবো তবে না। ঠিক আছে চলো, জামা কাপড় কাচা হয়ে গেছে, শুকুর দিয়ে দিই। আর মোটামুটি তো কাজ এগিয়েছি, ভাতটা বসিয়ে দিই জানো, ঝট করে বসে বসে খালি গল্প মারছি তোমাদের সাথে, না আগে সব করে নিই তারপর বসবো। ঠিক আছে চললাম। আর এদের দেখো কি সুন্দর চুপ করে বসে রয়েছে, তুমি দেখো, জানে কিচ্ছু জানে না। দুটো হাঁড়ি চাচা এসছে, হ্যাঁ ওই দিকে বসে আছে দুটো হাঁড়ি চাচা। আর এই দেখো চুপ করে বসে আছে, আমি কিচ্ছু করবে না, কেন বলো তো, কেন কিছু করছে না বলো তো, এই যে আমার কাটু সোনা খাচ্ছে না, জানে তো এলে মার খাবে, হ্যাঁ ওই জন্য কিচ্ছু করছে না, চুপ করে বসে আছে। কাটু একটু খেয়ে নেবে, খেয়ে নেবার পর ওরা আসবে। কীরকম বলো না, কি ভালো বোঝে ওরা, কি ভালো আন্ডারস্ট্যান্ডিং, যে মার খাবো তার থেকে বাবা ও খেয়ে নিক, খেয়ে নিয়ে আমরা একদম বলে সব আসবো। ও এখন একা রাজত্ব করছে। গুড মর্নিং কাটু, তুমি খেয়ে নাও, খেয়ে নিলে তারপর ওরা আসবে সব। তাই ভাবছি কি সুন্দর বোঝে, চুপ করে বসে আছে ওখানে, দেখো কি সুন্দর পর পর বোঝেছে, পুরো একবারে মালার মতো। ঠিক আছে ওরা আসুক। দেখো কাটু চলে গেল, সব চলে এলো। এরা মানুষেরও বাড়াবো, হ্যাঁ মানুষ যা বোঝে তার থেকে এরা বেশি বোঝে। আমি যখন ওপরে আসি, হ্যাঁ ঠিক ওরা বুঝতে পারে যে আমি চলে এসেছি। তারপরে একসঙ্গে কি সুন্দর একসাথে আসতে পারে না, জানে ওরা ব্যাচ ওয়াইজ এসে খেয়ে যায়। ওই দেখ উড়ে গেল, আবার খানিকক্ষণ বাদে আবার একটা ব্যাচ আসবে, নিয়ে এসে খাবে, ওরাও বোঝে। দেখ আবার এসে গেল, সত্যি। ওই দেখ দেখলি, যাকে আমি এদের নিয়েই দেখতে থাকবো তখন। চলো এই দেখো বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, চাদর চেঞ্জ করলাম আজকে। ওই চাদরটা কাচবো, ওপরে গিয়ে ভিজিয়ে দিই, হ্যাঁ ওই যে ওখানে রেখেছি, ওটাকে তুলে নিয়ে গিয়ে ওপরে ভেজাবো। আর পুজো হয়ে গেছে, হ্যাঁ আজকে তো বৃহস্পতিবার। এই যে দেখো কি সুন্দর ফুটেছে, দেখো জবাটা। পুজো কমপ্লিট। গোপালের খুব ঠান্ডা লেগেছে, দেখ কি সুন্দর সোয়েটার পরেছে, আর আমাদের সোয়েটার পরতেই হচ্ছে না। যাই হোক, সম্রাট এখনও আসেনি গো, এখনও আসেনি। আর আমি ভাবছি ওর জন্য বড়াটা ভেজেই রাখি, রান্না তো হয়ে গেছে, বড়াটা ভেজেই রাখি, আবার কোন সময় চলে আসবে, আর এসেই আর 5 মিনিটও দাঁড়াবে না। বাবা কি অন্ধকার হয়ে গেল, ওই দেখো মাঝে মাঝে কি লাইটটা আপ ডাউন করে কেন বুঝতে পারি না, মোবাইলের জন্য হয় মনে হয়, কে জানে। চলো আগে গিয়ে বড়াগুলো ভেজে নিই, নাহলে না এসে না ও দাঁড়াবে না। ওই দেখো মা চলে আসছে আবার, আর ভালো লাগে না গো, ঠিক কাজ করতে যাবো আর তখন আসবে, একটা টাইম নেই।
চলো দেখি কি মাছ আনছি। মাছ এনেছে, চলো নিয়ে আসি মাছ। মাছ আবার দেখি কি মাছ এনেছে, আসি। হ্যাঁ, তারপর আবার কথা বলছি। এর মধ্যে আবার সম্রাট চলে গেলে হয়ে গেল আমার। মাছ দেবো না ওকে খাবার দেবো জানি না। ঠিক আছে, এসছি, হাঁপে গেছি। এই দেখো একদম টপের ছাদে এসেছি, ট্যাঙ্কি ভর্তি করতে দিয়েছি, তাই দেখতে এসছি কতটা ভর্তি হলো। বাকি আছে, অনেকটাই বাকি আছে এখন। বাপরে বাপ, হাঁপে গেছি। দেখতে পাচ্ছ আমাকে? হ্যাঁ দেখতে পাবে, আমি দেখতে পাচ্ছি না মোবাইলে, রোদ্দুরটা মোবাইলে পড়েছে তাই। ও একটু বসে পড়লাম এসে। সম্রাট তো সেই সকালে বেরিয়েছিল, আবার একবার এসেছিল, এসে আবার দুপুরবেলাকার ভাত জলখাবারের টাইমে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে আবার বেরিয়ে গেছে। তারপরে আর কিছু ভিডিও করা হয়নি, কাজগুলো ছিল পরপর, সময় পাইনি তখন আর। তাড়াতাড়ি করে মা যাচ্ছি দাঁড়া, যাচ্ছি, এই মাত্র এসছি, এক্ষুনি চলে যাবো, তোদের খাবার দেবো, জানি খাবার দেওয়ার সময় হয়ে গেছে। গাছ থেকে দেখে ডাকছে, দেখো কি বলবো। ও চলে গেছে। তারপরে কি বলছিলাম, মাছ কিনেছি জানো, ভেটকি মাছ কিনলাম। ভেটকি মাছটা কিনে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম, নিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে চলে গেছিলাম। এখন আবার এসছি, এই ট্যাঙ্ক ভর্তি করে নিয়ে ভাত গরম করতে বসাবো, আর বকফুলের বড়াগুলো ভাজবো। বকফুলগুলো গোটা গোটা রেখেছিলাম, কিন্তু দেখলাম গোটা গোটা রাখলে সব কুলোবে না, ওই জন্য কী করলাম, বকফুলকে কুচিয়ে নিয়ে একটু মুসুর ডাল বাটলাম, বেটে ওই বড়া করে নেবো। কী করবো, নাহলে সবাইকার হবে না। শুধু তো ডাল করেছি, আর ওই বকফুল ভাজা, আর মেথির শাক ভাজা করেছি, আর ডিম আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। এই তো আমরা 4 জন খাবো, আর সবাইকারই খাওয়া অল্প অল্প, কোনো অসুবিধা হবে না। এই ছাদটায় বসতে বেশ ভালো লাগে, চারিধারটা খোলা লাগে তো খুব সুন্দর লাগে দেখতে। দেখো আছি, আর চারধারটা কি সুন্দর লাগে। আর ওই দেখো নারকেল গাছে দেখবে, এই দেখো দুটোতে মিলে বসে আছে, একটা ওপরে একটা নিচে। আমাকে যেই দেখেছে মানে ডাকতে শুরু করেছে, এই খাবার দিবি চ, এখানে কেন বসে আছিস। এই হচ্ছে ব্যাপার। আমি ট্যাঙ্কটা একটুখানি দেখলাম যে জলটা ভর্তি হলেই চলে যাও, কিন্তু তা হবে না, ওনারা ডাকছেন, আমাকে উঠতেই হবে। অন্যান্য পাখিগুলো এখনো আসেনি। যাই, চ, এই তোদের খাবার দেবো, চ, কোথায় গেলি? ওখানে ঢুকে গেছে। চলো নিচের দিকে যাওয়া যাক। দরজা বন্ধ করে দিয়েছি, অন্ধকার। দরজাটা খুব শক্ত, এটা জল খেয়ে খেয়ে কাঠটা বেড়ে গেছে। ওই বাবা, দাঁড়া, আটকে দিয়েছি। চলো চলে এসছি নিচে। চলো কাজগুলো গুছিয়ে নিই। আর দেখবে একটা কাজ করতে ভুলে গেছি, এখনো বাসন তোলা হয়নি, বাসন তুলবো। আর এখানেই ভেজে নেবো বকফুলের বড়া, তেল দেওয়াই আছে। চলো ভাতগুলো বসিয়ে দিই। ও তোমাদের দেখাইনি না আজকে, এই দেখো ডাল হয়েছে, কিন্তু সেরকম কিছু ছিল না। এখানে আছে মেথির শাক ভাজা হয়েছে, আর এখানে আছে ডিমের কারি। ওই ডিমটা দেখছো না ওপরে সাদা মতো একটু সেদ্ধ হয়ে বেরিয়ে গেছিলো, ওটাকে দিয়ে দিচ্ছি, নষ্ট করে লাভ কি। আর এখানে করেছি টমেটোর চাটনি। তেঁতুল শেষ হয়ে গেছে, তেঁতুল আছে, বাতাসা শেষ হয়ে গেছে গো, ওই জন্য। ঠিক আছে চলো আগে বাসনগুলো তুলে নিই। এই বাবা যেই খাবার দিয়েছি দেখো, ওপর থেকে নেমে এসে জাস্ট খাবারটা দিয়েছি। আর যাদের জন্য খাবার, এই বাবা যাদের জন্য খাবার দিলাম তারা কোথায় গেল? আমার কাঠঠোকরাগুলো কাটু, দেখো কোথায় চলে গেলো তারা। আবার ওই গাছ থেকে সব আসছিল হুম করতে করতে।
কোথায় গেল কি জানে? মারপিট করিস না, শেষ হয়ে যাক আবার দেবো। মারপিট করবি না, ওরা খেয়ে নিক। চলে এসেছি অনেকক্ষণই, আর মেয়েও পড়ে চলে এসেছে, আর রান্না বান্না শুরু হয়ে গেছে আমাদের। আর আচ্ছা, সেরকম রাতে রান্না আমার কিছু নেই, রুটি আমার তৈরি হয়ে গেছে। আর সম্রাট কি নিয়ে এসছে দেখবে, দাঁড়া দেখাচ্ছি। এ দেখো, সম্রাট নিয়ে এসছে তরকা, দারুণ দেখতে। ডিম তরকা নিয়ে এসছে ও আজকে আসবার সময়। এই ধাবা থেকে এই তরকাটা খুব সুন্দর হয়। এই ধাবার তরকাটা, শিবম বলে যে ধাবা থেকে আমরা খাই, তরকাটা খুব সুন্দর হয়, ডিম তরকাটা। এইটাও নিয়ে এসছে, আর রুটি কমপ্লিট আমার। আর মেয়েও পড়ে চলে এসছে, আর মেয়ে আমাদের বানাচ্ছে আজকে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে পনির পাসিন্দা, তাই তো? এই যে পনিরটা ছিল, মাদার ডেয়ারির পনির ছিল, সেটাকে কেটেছে স্লাইস করে এখানে ব্যাটারটা বানাচ্ছে। আর আমি এটা বেটে রেখেছিলাম ওই পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, আর সামান্য একটু মিষ্টি দিয়েছি, আর একটু লেবুর রস দিয়েছি, মানে একটা চাটনি বানিয়ে দিয়েছি। এই চাটনিটা এইটার মধ্যে ঢোকানো হয়েছে, দুটো পিসের মধ্যে নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করা হবে। এইটা আমাদের সন্ধ্যাবেলাকার স্ন্যাক্স হচ্ছে। খুবই কম হয়েছে, জানি না কতটুকু করে পাওয়া যাবে, ওই জন্য আমার কাজ প্রায় নেই, আমার কাজ হয়ে গেছে। শুধু আমি একটু পেঁয়াজ কাটবো, তরকা দিয়ে পেঁয়াজ খেতে হেভি লাগে। আর ধাবায় বসে খেলে কি সুন্দর একটা চাটনি দেয় বলো তো, চাটনি দেয়, একটু বিট নুন দেয়, দারুণ লাগে খেতে। যাই হোক, আমি একটু পেঁয়াজই কেটে নেবো, তাহলেও ভালো লাগবে, তরকাটা খেতে আমার খুব ভালো লাগে। ওই জন্য সম্রাট গেলেই নিয়ে আসে, মেয়েও খুব ভালোবাসে খেতে এটা। আর ওটা বানিয়ে নিই, বানিয়ে নিয়ে তারপর ও ভাজুক, তারপর আমি নিচে যাবো। আর মানিবাপিতে মুড়ি দিয়ে এসেছি, কারণ যে আমি ভাবলাম সবাইকার জন্যই করব, মনে হচ্ছে পুরোটা হবে না, কারণ যে খুবই কম আছে দেখছি। মানে একটা পনিরের ইয়ে থেকে না ওই ম্যাক্সিমাম 6 পিস বেরোয়, তার থেকে বেশি বেরোচ্ছে না। বাবু এটা কিন্তু বেশি মোটা ইয়ে পাতলা করে দিবি না, আগে গোল, আস্তে আস্তে গোল, আর অল্প করে করে জল নে, তবে বুঝতে পারবি। একসাথে জলটা নিলে পাতলা হয়ে গেলে মুশকিল। অসুবিধা নেই, এখন শীতকাল, এই জলে করলেও কোনো অসুবিধা হবে না। আর এটা ব্যাটারটা ভালো করে গুলতে, নুন দিয়েছিস? হ্যাঁ। আর বেকিং পাউডার দিবি নাকি? দেবো, লাগবে না, বাড়িতে খাচ্ছি তো, দরকার নেই। ঠিক আছে, ও করে নিই, করে নেবার পর দেখাবো। হ্যাঁ, এই দেখো ফাইনাল লুক, ভালো হয়েছে গো। আজকে কম হয়েছে, পরদিনকে একটু বেশি করে নিয়ে এসে সবাইকার জন্য করব। দেখলাম ট্রাই করে যে কী হয়। আর এটার সঙ্গে এই যে সবুজ চাটনি। ঠিক আছে, চলো আগে খেয়ে নিই। সাজুগুজু করে নিয়েছি, বেড়াতে বেরোচ্ছি, এখন বাজে 9:30। বেড়াতে নয় গো, ডাক্তারখানা যাচ্ছি। হাতের ব্যথাটা কমছে না কিছুতেই, হাতটা কেমন ঝিনঝিন হচ্ছে। ওই জন্য সম্রাট বললো না, ফেলে রেখে লাভ নেই, চলো। তো ওই জন্য নাম লিখিয়ে দিয়েছে, আর এখন যাচ্ছি। এত রাত্রিরে বেরোতে ভালো লাগে না, আর আমাদের ডাক্তারবাবু না এত রাত করে বসেন, কী আর করব, যেমন হাতে লাগিয়েছি সেরকম করতেই হবে। চলো আগে ডাক্তার দেখিয়ে আসি, হ্যাঁ, তারপর কি হলো না হলো রাতে এসে বলবো। এই যে ডাক্তারখানা থেকে চলে এসেছি, আমার 1 নম্বরই নাম ছিল, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আমিও দেখালাম, সম্রাটও দেখালো। আমার স্পন্ডিলাইটিস হয়েছে গো। ওই জন্য ওষুধ দিয়েছে। এই যে সম্রাটের ফোন বাজছে, এই তোমার ফোন বাজছে গো, দাঁড়া দাঁড়া, সম্রাটের ফোন বাজছে, সম্রাটকে দিয়ে আসি। তোমার ফোন বাজছে, আলুদা। দেখো দেখো দেখো, ধরো 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 ধরো। আচ্ছা ধরো ধরো, এই ধরতে পারো হাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর চলো এবার যাচ্ছি খাবার দিতে, অনেক রাত্রির হলো। সম্রাটের তখন ফোন এসেছিলো, ওই জন্য ভিডিওটা করতে করতে ওকে ফোনটা দিলাম। এসে গেছি ওপরে। উফ, দাঁড়া লাইট চালাই, অন্ধকার। চলো তাহলে খাওয়া দাওয়া দিয়ে দিই। আমার হবে না কেন, এই নিজ ওপরে জিনিসপত্র তোলা পড়া এসব করতে করতেই আমার স্পন্ডিলাইটিস হয়ে গেছে, আর কি করব।
যাক, ওষুধ খাবো আবার ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে আর ব্লগ বেশি বড় করছি না, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।